খুলনায় কিছুক্ষণ আগেই আমরা যতদূর জানতে পেরেছি যে এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক শ্রমিক সংঘ এই দলের একজন নেতাকে কিন্তু গুলি করা হয়েছে এবং গুলি করার পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আমরা এই গুলির ঘটনার কিন্তু কি কারণে হয়েছে সেটা না জানলেও কোথায় হয়েছে এবং কিভাবে হয়েছে সে বিষয়ে কিন্তু দেখেছি। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে যে গলিটি রয়েছে এটি হচ্ছে সোনাডাঙ্গার আল-আকসা মসজিদ গলি। ঠিক এই গলির ঠিক মুখে যে বাসাটি দেখতে পাচ্ছেন এই বাসার ভেতরে কিন্তু এই নেতাকে গুলি করা হয়েছে এবং এই শ্রমিক শক্তির এই নেতা ইনি কিন্তু এখানে প্রায় সময় আসছেন, যদিও ইনি ভাড়া থাকতেন না। এখানে তার কিছু পরিচিত জন এখানে ভাড়া থাকতেন। এখানে আমরা আশপাশের কিছু মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত এই বাসায় তিনি কিন্তু এসে বেশ 1 মাস যাবৎ তিনি এই বাসায় মাঝে মধ্যেই আসতেন, এসে এখানে যারা ছিল তাদের সাথে থাকতেন, রাতেও অনেক সময় থেকেছেন। গতকালকেও কিন্তু এরকম একটি ঘটনা ঘটেছে। এখানে এই আল-আকসা মসজিদ রোডের ঠিক সামনেই একটি বাসা, মুক্তা হাউস নাম। এই বাসার ভেতরে আমরা এখন প্রবেশ করছি। এই বাসার কিন্তু দেখতে পাচ্ছেন আপনি, এই বাসায় পুলিশের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এখানে তদন্ত কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। এখানে মূলত এই বাসার নিচতলাতে একটি ফ্ল্যাট তারা ভাড়া নিয়েছিলেন এবং ভাড়া নিয়ে তারা তাদের যে কার্যক্রম সেটি চালাচ্ছিলেন। আমরা ঠিক সেই ফ্ল্যাটের মধ্যে কিন্তু এখন ঢুকছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ ফ্লোরে, এখানকার যে ফ্লোর রয়েছে সেখানে কিন্তু রক্ত পড়ে আছে বিভিন্ন জায়গায়। এই বাসার মধ্যেই তাকে মূলত গুলি করা হয় এবং এখানে যে রুমের মধ্যে গুলি করা হয় সেই রুমটা আপনাদের একটু দেখাতে চাই। ঠিক এই রুমটাতে কিন্তু গুলি করা হয়েছে, সেরকম গুলির আলামত কিন্তু এখানে পাওয়া গেছে। এখানে সিআইডি সদস্যরা রয়েছেন, এখানে পুলিশ সদস্যরা রয়েছেন, কেএমপির, তারা কিন্তু এখানে তদন্ত করছেন। তবে এখানে একটি গুলির খোসা পাওয়া গেছে এবং শুধুমাত্র যে একটি গুলির খোসা রয়েছে তা কিন্তু না, এখানে বেশ কিছু আলামত কিন্তু তারা সংগ্রহ করছেন। বিশেষ করে এখানে কিন্তু নেশা জাতীয় দ্রব্য খাওয়া হতো এমন কথাই বলেছেন কিন্তু এখানকার যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারা। এবং এখানে বিভিন্নভাবে অনেকেই যারা ছিলেন, বিশেষ করে একটি মহিলা নাকি প্রথমে এসে এই বাসাটি ভাড়া চেয়েছিলেন গত 1 মাস আগে। তারপরে তিনি এবং তার স্বামী কিন্তু এখানে থাকার জন্য বাসা ভাড়া নিয়ে থাকেন। পরবর্তীতে বাসায় কিন্তু বিভিন্ন মানুষের আনাগোনা দেখা যায়। এখানকার যারা বাড়ি ভাড়া দিয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে মূলত 1 মাস আগেই এখানে একটি মহিলা ভাড়া নিয়েছিল এবং ভাড়া নেওয়ার পরে এখানে তার স্বামীকে নিয়ে থাকার কথা ছিল, কিন্তু এখানে বেশ কিছু মানুষের আনাগোনা দেখে তারা কিন্তু তাদেরকে বাড়ি ছাড়ার জন্য নোটিশও দিয়েছিলেন। তাদের আনাগোনা ভালো লাগে নাই, সে কারণে কিন্তু তারা এখানে কিন্তু তাদের যে বাসাটি ছাড়তে বলেছিলেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা কিন্তু এখানে আছে এবং তারা এখানে তদন্ত করেই যাচ্ছেন এবং বিভিন্ন আলামত কিন্তু তারা সংগ্রহ করছেন। এখানকার পার্শ্ববর্তী যারা রয়েছেন তাদের সাথেও আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। তারা বলছেন যে গতকাল রাতে কিন্তু বেশ কয়েকজন এখানে এই বাসাতে প্রবেশ করে এবং সকালবেলায় হঠাৎ করেই তারা একটি গুলির আওয়াজ শোনে এবং শোনার পরে কিন্তু বেশিরভাগ সময়ই তারা তাদের এই আশপাশে কিন্তু নানা রকম শব্দ হতো, নানা রকম মানুষের আনাগোনা ছিল এমন কথা কিন্তু বলছেন পার্শ্ববর্তী যারা থাকেন তারা। সব মিলিয়ে বলে চলে যে এখানে কিন্তু বেশ বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা ছিল। পুলিশ সদস্যরা বলছেন এখানে বেশ কিছু অনৈতিক কার্যক্রমও হতো এবং যাকে গুলি করা হয়েছে তাকে কে বা কারা গুলি করেছে সে ব্যাপারে নির্দিষ্ট ধারণা না দিতে পারলেও তারা বলছেন যে এখানে যারা মূলত ছিল, যাদের কাছে ওই শ্রমিক নেতা এসেছিলেন, শ্রমিক নেতা মোতালেব যাকে গুলি করা হয়েছে, তিনি যাদের কাছে এসেছিলেন সেই তাকে গুলি করেছে কিন্তু এখানে যারা একসাথে ছিল তারাই। মোটামুটি বলে চলে যে নিজেদের মধ্যে কোনো না কোনো কন্দল ছিল, সে কারণেই তাকে গুলি করা হয়েছে এমন কথা বলছেন এখানকার পুলিশ সদস্যরা। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু
এই যে যে বাসাটি সেটি পর্যবেক্ষণে রেখেছেন সিআইডি সদস্যরা বা পুলিশ সদস্যরা। প্রথমেই কিন্তু পুলিশের উপপুলিশ কমিশনার তাজুল আহমেদ তিনি কিন্তু এখানে রয়েছেন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে মূলত সকালবেলায় গুলির একটি ঘটনা তারা শুনেছেন, শোনার পর থেকে কিন্তু তারা খোঁজার চেষ্টা করেছিলেন যে কোন জায়গা থেকে মূলত গুলি লেগেছে। এই ঘটনা কিন্তু বেশ অজানাই ছিল মানুষের কাছে যে কিভাবে গুলি লাগলো এবং কোথায় গুলি লাগলো। এই ঘটনা কিন্তু আসলে জানার উপায় ছিল না, কিন্তু তারপরে পুলিশ সদস্যরা যখন আস্তে আস্তে এই ঘটনা তদন্ত করতে করতে কিন্তু এখানে চলে আসে এবং তারপরেই কিন্তু এই ঘটনা তদন্তের পরেই একটু এখানে পুলিশ সদস্যরা এসে এই বাড়িটি উদ্ধার দেখে এবং সেখানে এসে তদন্ত করলে কিন্তু তারা এই গুলির করার ঘটনা পায়। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই উপপুলিশ কমিশনার কেএমপির তাজুল আহমেদ, তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, তাজুল ইসলাম। তার সাথে একটু কথা বলতে চাই যে এখানে আপনারা কিভাবে গুলির ঘটনা ঘটলো, কি কি উদ্ধার করেছেন এবং কি কি দেখলেন এখানে? যে আমরা আজকে সকালে তথ্য পেয়েছি যে একজন এনসিপির নেতা গুলিবিদ্ধ হয়েছে। সেই সংবাদের ভিত্তিতে আমরা পিও খোঁজার চেষ্টা করি এবং পিও খুঁজতে খুঁজতে এই ঘরটিতে আসি এবং আমরা জানতে পারি যে এই ঘরটিতে ওরা গতকাল রাতে এসেছিল আরও 2টা ছেলে সহ, এবং এখানে বিভিন্ন সময় বিভিন্ন মেয়েরাও আসতো এবং এই ঘরটিতে আপনার বিভিন্ন ধরনের মাদক সেবন হতো, এই ইয়াবা বলেন, বিদেশি মদ এবং বিভিন্ন ধরনের মাদক, এবং আপনার বিভিন্ন ধরনের মেয়েদেরকে এখানে নিয়ে আসতো। তো এখন হয়তো এখানে যারা ছিল এদের ভিতরে কোনো অন্তঃকোন্দল হয়েছে এবং অন্তঃকোন্দলের কারণেই এই শুটিংয়ের ঘটনা ঘটেছে এবং এখানে একটি গুলির খুশো আমরা পেয়েছি এবং এই ঘটনা আসলে কারা ঘটিয়েছে এবং কি কারণে ঘটেছে আমরা এটা তদন্ত করে বের করছি। কি কি আলামত সংগ্রহ করেছেন আপনারা? এই পর্যন্ত আমরা একটি গুলির খোসা এবং বিদেশি মদের খালি বোতল, ইয়াবা খাওয়ার বিভিন্ন সরঞ্জাম এগুলো আমরা পেয়েছি, এগুলো আমরা জব্দ করেছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা কথা বললাম পুলিশের একজন উপপুলিশ কমিশনার তাজুল ইসলাম। তিনি আমাদেরকে বলছিলেন যে মূলত তারা এখানে এসে কি কি উদ্ধার করেছেন এবং তারা কি কি তদন্ত করে বের করেছেন এই বিষয়ে কিন্তু আমাদেরকে প্রাথমিক ধারণা দিচ্ছিলেন। তিনি বলছিলেন যে মূলত এই বাসায় যারা ভাড়া নিয়েছিলেন তারা কিন্তু এখানে এসে নানা রকম অনৈতিক কার্যক্রম তারা করেছেন। এখানে মাদক সেবন করা হতো এবং এখানে কিন্তু বেশ বিভিন্ন ধরনের সমস্যা ছিল বলে তিনি জানিয়েছেন এবং এখানে কিন্তু ইয়াবা সেবনের নানা রকম সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে আমরা একটু বাড়ি যারা ভাড়া দিয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনারা এখানে বাড়ি ভাড়া দিয়েছেন, তারা কারা ছিল এবং কি কি কার্যক্রম ছিল তাদের? শুনেছি আপনারা তাদের বাড়ি থেকে বের হওয়ার জন্য নোটিশও দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? আচ্ছা, উনি যখন বাসা ভাড়া নিয়েছে গত মাসে, উনি বলছে আমি একটা এনজিওতে চাকরি করি। এই যে ভাড়ার যে মেয়েটা নিয়েছে এই মেয়েটাই বলেছে যে আমি একটা এনজিওতে চাকরি করি। তো সেই হিসেবে আমার হাজব্যান্ড ওনাকে বাসাটা ভাড়া দেয় গত মাসে। পরে যখন আমার উপরে বিল্ডিংয়ের কাজ চলে তখন আমার হাজব্যান্ড মানে কাজের জন্য তো তাকে এখানে অনেক রাত পর্যন্ত থাকতে হতো, তখন দেখতো বিভিন্ন পুরুষ ছেলেরা ওনার বাসায় আসা যাওয়া করে। তো তখন বলছে যে দেখো ভাই, তোমরা আমার নতুন বাড়ি, তুমি দয়া করে আমার বাসাটা ছেড়ে দাও। এই মাসে ওনার 1 তারিখেই বাসা ছাড়ার কথা। এভাবে নোটিশ দেওয়ার পরে উনি বলছে যে হ্যাঁ আমি ছেড়ে দেব। উনি এখন আমার বাসা ভাড়া, ইলেকট্রিক বিল কোনো কিছুই এখনো পেড করেনি। না, গুলির ঘটনা যখন হয়েছে তখন তো আসলে আমরা তো এ বাড়িতে কেউ থাকি না, আমরা থাকি আমাদের প্রত্যেক যে আমার শ্বশুরের যে বাড়ি ভিটা সেখানে আমরা থাকি, এখানে আমরা কেউ থাকি না। তো হঠাৎ করে আমার হাজব্যান্ড তো ঢাকায় যাচ্ছে আমার ছেলের পরীক্ষার জন্য, তখন উনি আমাকে ফোন দিয়ে বলতেছে যে এরকম বাড়িতে নাকি পুলিশ গেছে, দেখো তো কি হয়েছে। তখন আমি এসে দেখি যে এই গুলির এই সমস্ত ঘটনা, এগুলো আমরা আসলে কিছুই জানতাম না, এখন পর্যন্ত আমি তো এসে দেখে আমি অবাক হয়ে গেছি। হ্যাঁ, বাড়ি ছাড়া নোটিশও ওনাদেরকে দেওয়া হয়েছে, এই 30 তারিখে বাসা ছেড়ে দিবে বলছে। আমরা এই মুহূর্তে কথা বলছিলাম এখানে এই যে যে বাড়িটি রয়েছে, বাড়ির যারা ভাড়া দিয়েছেন এই তাদের সাথে। তারা যেটা বলছেন যে মূলত কিছুদিন আগে কিন্তু প্রায় 1 মাস আগে ভাড়া নেওয়ার জন্য একজন মহিলা এখানে এসেছিলেন এবং তাদের সাথে কথা বলেছেন এবং তারা বলেছেন যে তারা এনজিও কর্মী এবং সেই হিসাবে তিনি এবং তার স্বামী এই বাসাতে ভাড়া
থাকবেন সে কথা বলেই কিন্তু তিনি ভাড়া নিয়েছিলেন। তবে সেখানে তাদের এই বাসাতে বিভিন্ন মানুষের আনাগোনা দেখে তারপরে কিন্তু এখানকার বাড়ির যে কর্তৃপক্ষ তারা কিন্তু তাদেরকে বাড়ি ছাড়ার জন্য বলেছেন এবং সেভাবেই কিন্তু চলছিল। হঠাৎ করেই আজকে সকালবেলায় এই গুলির ঘটনা ঘটে। এখানে কিন্তু এই যে এনসিপির সহযোগী সংগঠন এখানে শ্রমিক শক্তির যে নেতা তিনি কিন্তু এখানে প্রায় সময় আসতেন এবং এখানে এসে তিনি সময় কাটাতেন। এখানকার যারা বেশ কয়েকজন গতকাল রাতেও ঢুকেছিল যারা আমাদের জানিয়েছেন এখানে ঠিক পাশেই যারা প্রতিবেশীরা ছিল তারা এবং এখানে যারা গুলি করেছে আসলে তাদের পুরোপুরি তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি যে কারা গুলি করেছে। তবে গুলি কিন্তু করা হয়েছে এনসিপির সহযোগী সংগঠন যিনি মোতালেব শিকদার নাম তার, তিনি সহযোগী সংগঠন এনসিপির শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক ছিলেন এবং সেই মোতালেব শিকদারের গুলির ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু পুলিশ সকাল থেকেই খুঁজছে সব জায়গায় যে কোথা থেকে গুলির ঘটনা ঘটলো এবং পুলিশ খুঁজতে খুঁজতে কিন্তু সকাল থেকেই 11:30টার ঘটনা যে এই ঘটনা কি ছড়িয়ে পড়ে সকাল 11:30টার দিকে। তারপর থেকেই পুলিশ খুঁজতে খুঁজতে কিন্তু এই বাড়ির সন্ধান পায় এবং এই বাড়ির ভিতরে এসেই সব কিন্তু দেখছেন পুলিশ সহ অন্যান্যরা। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাসাটিতে গুলি করা হয়েছে মূলত মুক্তা হাউস নাম, এটি আলাক্সা মসজিদ রোড সোনারাঙ্গার আবাসিকের আলাক্সা মসজিদ রোডের ভিতরে। এখানে যতদূর দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু যিনি গুলিবিদ্ধ হয়েছেন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে, তবে পুলিশ বলছে যে তিনি এখন আশঙ্কামুক্ত। তবে কেন এবং কারা গুলি করেছেন সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য তারা দিতে পারছে না। তবে পুলিশ বলছেন যে তারা যে নিজেদের মধ্যে যে কোনো কোন্দল থাকতে পারে এবং সেই কোন্দলের জেরে কিন্তু তাকে গুলি করা হয়েছে এবং এই যে বাসাটি দেখছেন এই বাসার মধ্যেই তাকে গুলি করা হয়েছে। বাসার বিভিন্ন জায়গায় রক্তের ছিটেফোঁটা আমরা দেখতে পাচ্ছি এবং যে রুমটা আমরা দেখছি সেই রুমটাতেই কিন্তু মূলত রুমটার ভিতরে গুলি করা হয়েছে এবং এখানে গুলির খোসা পাওয়া গেছে। এর পাশাপাশি এখানে কিন্তু রক্তের ছিটেফোঁটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এই বাসাবাড়ির মধ্যে। সেক্ষেত্রে বলা চলে যে আজকে সকালে কিন্তু গুলি করা হয়েছে। এখানে পাশের যারা প্রতিবেশীরা রয়েছেন তারাই বলছেন যে মূলত সকালে একটি গুলির আওয়াজ তারা শুনেছেন এবং তারপরে কিন্তু কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন, কিন্তু তবে তারা বের হননি। যারা এখানে ভিতরে ছিলেন তারা নিজেরাই তাকে বাইরে বের করে দিয়েছেন এবং বাইরে বের করে হাসপাতালে পাঠিয়েছেন। এখানে যে কারা এবং কতজন আজকে সকাল পর্যন্ত উপস্থিত ছিল এই বাসাতে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য কিন্তু কারো কাছেই নেই। এখানকার যারা বাড়ি ভাড়া দিয়েছেন তাদের কাছে মাত্র 2 জনের কথা বলা হয়েছিল যে একজন স্বামী এবং একজন স্ত্রী এখানে ভাড়া থাকবেন, তবে সে বিষয়ে কিন্তু তারা সত্যতা পাননি, কারণ বিভিন্ন সময় এই বাসাতে নানা রকম মানুষ যাতায়াতে ছিল নানা রকম মানুষের। এখানে এনসিপির যে সহযোগী সংগঠন শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদার তিনি এই জায়গাটিতে প্রায় সময় আসতেন এমন কথা কিন্তু বলছেন এখানে পার্শ্ববর্তী যারা রয়েছেন তারা, এবং গতকালকে রাতে তিনি এখানে এসেছিলেন। আসার পরে তিনি এই বাসায় ঢুকেছিলেন, তারপরে কিন্তু আর সে বিষয়ে কোনো কিছু জানেন না। তবে পরবর্তীতে সকালবেলায় কিন্তু তাকে এখানে আনা হয়, সকালবেলা কিন্তু তাকে গুলি করা হয় এবং কারা যে গুলি করেছে সে বিষয়ে কিন্তু কোনো ধারণা এখনো কেউ দিতে পারছে না। তবে এই বাসার মধ্যে যারা ছিল তারাই গুলি করেছে এমন কথা কিন্তু বলছেন এখানে পার্শ্ববর্তী যারা রয়েছেন তারা। এখানে পুলিশ বলছে যে নিজেদের মধ্যে যে কোনো কন্দল ছিল, যে কোনো সমস্যা ছিল, সে কারণে কিন্তু তাকে গুলি করা হতে পারে। তবে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম চলতো এই বাসার মধ্যে। পুলিশ যেটি বললো, কিছুক্ষণ আগেই আমরা পুলিশের সাথে কথা বললাম, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি আমাদেরকে বলেছেন যে এখানে কিন্তু নানা রকম সমস্যা ছিল। এখানে কিন্তু এখানে মূলত ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, এখানে বিদেশি মদের বোতল সহ নানা রকম জিনিস কিন্তু এখানে পুলিশ উদ্ধার করেছে। এর পাশাপাশি এখানে একটি গুলির খোসাও কিন্তু উদ্ধার করা হয়েছে। পুলিশের সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তাদেরকে বলছিলাম যে মূলত পুলিশ বলছে যে
এখানে যাকে গুলি করা হয়েছে তাকে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি এখন আশঙ্কা মুক্ত রয়েছেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন র্যাবের সদস্যরা কিন্তু এই মুহূর্তে সেই বাসাতে প্রবেশ করেছেন এবং তারা ভিতরে ঢুকে তারা চেষ্টা করছেন যে এই যে মূল গুলির যে ঘটনা তাতে কি ঘটনা হয়েছিল কিবা এইগুলো তারা যাচাই করতে ঢুকছেন। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখছি সকাল থেকে কিন্তু এই বাসাটির সন্ধান পাওয়ার পর থেকেই কিন্তু এই যে পুলিশ সদস্যরা তারা কিন্তু এখানে আসছেন, পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু আমরা দেখছি এখানে রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন, তারা এই বাসাটি পর্যবেক্ষণ করছেন। আসলে পর্যবেক্ষণ করে আমরা দেখেছি যে এখানে যে এনসিপির যারা শ্রমিক সংগঠনের যে নেতা মোতালেব শিকদার তাকে গুলির ঘটনার যে সত্যতা কিন্তু এখানে পাওয়া গেছে। এখানেই তাকে গুলি করা হয়েছে এবং এখান থেকে গুলি করার পরে তিনি এখান থেকে বের হয়ে কার সহযোগিতায় বের হয়েছে সে বিষয়ে অবশ্য ধারণা পাওয়া যায়নি, কারণ সেক্ষেত্রে এখানে আশপাশের কেউ কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়টি নিশ্চিত করেনি যে মূলত কার সহযোগিতায় তিনি এখান থেকে বের হয়েছেন এবং কারা কারা এখানে ছিল এবং কারা কারা বের হয়েছে সেই বিষয়েও কিন্তু এখনো পর্যন্ত পর্যবেক্ষণ চলছে। পুলিশ বলছে যে খুব দ্রুতই এই যে সমস্যা সেটির সমাধান কিন্তু তারা করবেন এবং করে তারপর কিন্তু যারা মূল দোষী বা যেই দোষী হোক তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে। গত কয়েক মাসে কিন্তু খুলনাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি হয়েছে, তারই কিন্তু আরেকটি অংশ আমরা এই মুহূর্তে দেখছি। কারণ খুলনাতে গত কয়েক মাসে প্রায় দিনই আমরা শুনতে পাই যে কাউকে গুলি করা হয়েছে, কাউকে ছুরিকাঘাত করা হয়েছে, কাউকে কোপানো হয়েছে। এই যে ঘটনাগুলো, চাঞ্চল্যকর কিছু ঘটনাও রয়েছে, ট্রিপল মার্ডার, ডাবল মার্ডারের মতো ঘটনা। এমনকি আমরা গত কয়েকদিন আগেও দেখেছি যে আদালত চত্বরেও একজনকে গুলি করে হত্যা করা হয়েছে, দুইজনকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে আদালত চত্বরে। সব মিলিয়ে বললে চলে যে এই যে খুলনার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু বেশ খারাপ বললে চলে। এখানে আজকের যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা সকাল থেকেই পর্যবেক্ষণ করছিলাম এবং বেলা 11:30টার পর থেকে যখন শোনা গেছে যে এনসিপির একজন সহযোগী সংগঠনের এক নেতাকে গুলি করা হয়েছে এবং তিনি গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন, তারপর থেকেই কিন্তু গণমাধ্যম, প্রশাসন সবাই কিন্তু নড়েচড়ে বসেছেন এবং সবাই এই যে গুলির ঘটনা, এই ঘটনার মূল তথ্য বের করার জন্য কিন্তু বের হয়ে গেছেন এবং সকাল 12টা নাগাদ কিন্তু খোঁজ পাওয়া গিয়েছিল না যে আসলে কোন জায়গা থেকে তাকে গুলি করা হয়েছে। তবে সবশেষ পুলিশের তৎপরতার কারণে কিন্তু তাকে কোথায় গুলি করা হয়েছে সেই বিষয়টি রক্তের চিহ্ন দেখে কিন্তু তাদের দেখানো হয়েছে, এই বাড়িটির সন্ধান করা হয়েছে। পুলিশ বলছে যে মূলত এই বাড়িটিতে কিন্তু বেশ কয়েকজন থাকতেন এবং এখানে যারা থাকতেন তারাই কিন্তু মূলত তাদের এই যে এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলি করেছে। মোতালেব শিকদার এখানে আসতেন, বেশ কয়েকবার এসে তিনি কিন্তু এখানে থেকেছেন এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি এবং তিনি গতকাল রাতে এখানে এসেছিলেন এবং এসে তারপর কিন্তু তিনি এই যে বাসাটি, এই ভাড়া বাসা, এই বাসায় কিন্তু তিনি এসেছিলেন। তো সব মিলিয়ে বললে চলে যে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা তারা কিন্তু এখানে আছেন, এই বাসা বাড়িটি পর্যবেক্ষণ করছেন এবং র্যাব সদস্য, পুলিশের সদস্য, সিআইডি সদস্য তারা কিন্তু এখানে এসে এই যে ভাড়া বাসা যেখানে গুলি করা হয়েছে এই এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে, তো এই যে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে কিন্তু শনাক্তকরণের যে কার্যক্রম সেটি চলছে। যেহেতু এখানে যারা গুলি করেছে তারা এই বাসাতেই পরিচিত ছিল মোতালেব শিকদারের, সেই কথাই কিন্তু বলছেন প্রশাসনের লোকজনরা। তো সব মিলিয়ে বলে চলে যে প্রশাসন তৎপর রয়েছে এই ব্যাপারে। তো এই ছিল আমার কাছে খুলনায় এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলি করার সবশেষ খবর।